This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখছেন টিভি9 বাংলায় রয়েছে আমি শুভজিৎ মিত্র। মেদিনীপুর মেডিকেলে 20 স্যালাইনে প্রসূতি মৃত্যু, বাকি 4 জনের অবস্থা আশঙ্কাজনক। 2 প্রসূতিকে রাখা হয়েছে ভেন্টিলেশনে, চলছে ডায়ালিসিস। ইতিমধ্যেই ঘাতক স্যালাইনের নমুনা সংগ্রহ করেছেন ড্রাগ কন্ট্রোল টিমের সদস্যরা। মেদিনীপুর মেডিকেলে পৌঁছে গেছে স্বাস্থ্য ভবনের একটি বিশেষজ্ঞ দল। দেবব্রত আমাদের সঙ্গে রয়েছেন হাসপাতাল চত্বর থেকে, আমাদের সহকর্মী। দেবব্রত, এই দলে কারা কারা আছেন, তারা এখনো পর্যন্ত গিয়ে কাদের সঙ্গে কথা বলেছেন, কি কি জানার চেষ্টা করছেন? দেখো, প্রথমেই বলে রাখি যে কলকাতা থেকে মোট 13 জনের একটি বিশেষজ্ঞ দল এসেছে। তার মধ্যে নেতৃত্বে রয়েছেন ডক্টর আশিস ভূঁইয়া, ওএসডিএমই ওয়েস্ট বেঙ্গল, এবং এর পাশাপাশি ডক্টর প্রসূন কুমার দাস, ডিরেক্টর এফডব্লিউ অ্যান্ড এএমডি এনএইচ অ্যান্ড এফডব্লিউ ডিপার্টমেন্ট, গভর্নমেন্টের বিভিন্ন ডিপার্টমেন্টের, স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন দপ্তরের আধিকারিকরা রয়েছেন, বিভিন্ন এইচওডি রয়েছেন। এবং পশ্চিম মেদিনীপুরের মেডিকেল কলেজে যে রুদ্রদ্বার বৈঠক চলছিল, প্রায় ওনারা ঢুকেছিলেন প্রায় 12টা সাড়ে 12টা নাগাদ। তারপর থেকে প্রায় ঘন্টা দেড়েক রুদ্রদ্বার বৈঠক চলেছে মেদিনীপুর মেডিকেল কলেজের প্রিন্সিপালের যে মিটিং রুম রয়েছে সেখানে। এবং সেখানে এই আধিকারিকদের সাথে উপস্থিত ছিলেন মেদিনীপুর মেডিকেল কলেজের প্রিন্সিপাল, সুপার, সিওমএইচ সহ মেদিনীপুর মেডিকেল কলেজের যে বিভিন্ন ডিপার্টমেন্টের যে এইচওডিরা রয়েছেন, তারা রয়েছেন, নার্সরা রয়েছিলেন। সমস্তকে নিয়ে কিন্তু বৈঠক হয়েছে। প্রায় 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা বৈঠক চলার পরেও যখন ওনারা বেরিয়ে আসেন, তখনও কিন্তু এই মুহূর্তে তারা কিছু বলেননি। কিন্তু তাদের নেতৃত্বে যে 2 জন এসেছিলেন, 2 জন ডক্টর, তারা কিন্তু ইতিমধ্যে পেশেন্টরা কেমন আছেন তা দেখতে কিন্তু আইসিইউতে চলে এসেছেন। আইসিইউর ভেতরে কিন্তু ডাক্তারবাবুরা রয়েছেন। যে বিশেষজ্ঞ কমিটির যে 2 জন প্রতিনিধি, তারা কিন্তু ইতিমধ্যেই আইসিইউতে রয়েছেন। এবং যে সমস্ত পেশেন্টরা অসুস্থ অবস্থায় ভর্তি রয়েছেন আইসিইউতে, তাদেরকে দেখতে এসেছেন। তবে প্রাথমিকভাবে যেটা মনে করা হচ্ছিল বা যে অভিযোগটা উঠছিল যে সেলাইন নিয়ে, মূলত ত্রুটিযুক্ত সেলাইন, সেই সেলাইনের যে ইতিমধ্যেই যে স্যাম্পল সংগ্রহ করা হয়েছে, এবং সেই নিয়েও এখনও যদিও কিছু মুখ খুলেননি বিশেষজ্ঞ কমিটির আধিকারিকরা, তবে মনে করা হচ্ছে যে এই বৈঠক আরও আরেকবার চলবে বলেও কিন্তু জানিয়েছেন। যে এই বৈঠক এখনও শেষ হয়নি, শুধু এটুকুই জানিয়েছেন যে বৈঠক শেষ হয়নি, শুধুমাত্র পেশেন্টকে দেখতে ওনারা এসেছেন এবং পেশেন্টকে দেখে ফের আরও একবার বৈঠকে বসবেন। এবং বৈঠক শেষে কি নির্যাস কি বেরায়, বৈঠকের নির্যাস কি, সেটার দিকে কিন্তু নজর থাকবে। কি আচ্ছা দেবব্রত, একদম ছোট করে জানতে চাইবে, ওই 4 জন কেমন আছেন? হাসপাতাল কর্তৃপক্ষ এখনো 2:31 এখনো কি মুখ খুলেছে? না, একদমই না। প্রথমেই বলি, একদমই এখনো অবধি কোনো মুখ খুলছেন না হাসপাতাল কর্তৃপক্ষ। শুধুমাত্র রোগীদের পরিবার সূত্র এবং হাসপাতাল কর্তৃপক্ষের বাইরে যে হাসপাতালের যে বিভিন্ন সূত্র, সেই সূত্র মারফত যেটুকু আমরা খবর পাচ্ছি, সেখান থেকে যে রোগীরা ভর্তি রয়েছেন তাদের মধ্যে 1 জনেরই মাত্র উন্নতি হয়েছে। কিন্তু বাকি যে 2 জন, তাদের অবস্থা কি, তারা কি অবস্থায় রয়েছেন, তাদের সংকটজনক অবস্থা বা সংকটাপন্ন অবস্থা কেটেছে কিনা, তা নিয়ে কিন্তু এখনো কেউ কোনোভাবেই মুখ খুলছেন না হাসপাতাল কর্তৃপক্ষ। নজর থাকবে দেবব্রত, নজর রাখো। টিভি9 বাংলার খবরের জের, বিতর্কিত সংস্থার কোনো প্রোডাক্ট ব্যবহার করা যাবে না, ল্যাব রিপোর্ট না আসা পর্যন্ত প্রোডাক্ট ব্যবহারের নিষেধাজ্ঞা। বড় খবর, অধ্যক্ষ সুপারদের হোয়াটসঅ্যাপে নির্দেশ ভারপ্রাপ্ত ডিএমির। বড় খবর, টিভি9 বাংলার লাগাতার খবরের জের, বিতর্কিত সংস্থার কোনো প্রোডাক্ট ব্যবহার করা যাবে না, ল্যাব রিপোর্ট না আসা পর্যন্ত প্রোডাক্ট ব্যবহারের নিষেধাজ্ঞা। অধ্যক্ষ সুপারদের হোয়াটসঅ্যাপে নির্দেশ ভারপ্রাপ্ত ডিএমির। এই মুহূর্তের বড় খবরের দিকে আমরা নজর রাখছি। টিভি9 বাংলার লাগাতার খবরের জের, বিতর্কিত সংস্থার কোনো প্রোডাক্টই ব্যবহার করা যাবে না, ল্যাব রিপোর্ট না আসা পর্যন্ত প্রোডাক্ট ব্যবহারের নিষেধাজ্ঞা। অধ্যক্ষ সুপারদের হোয়াটসঅ্যাপে নির্দেশ ভারপ্রাপ্ত ডিএমির। যে সমস্ত মেডিকেল কলেজগুলোর কথা বলেছো, সেগুলো আমি করেছি বা জানিয়ে দিয়েছি ফোন করে। আর আমি একটা অফিসিয়াল নোটিশও দিয়ে দিয়েছি, যাতে ওই ফ্লুইড গুলো নাই ব্যবহার করে। বলে দিয়েছি যে কোম্পানির ফ্লুইডের অসুবিধা দেখা যাচ্ছে, তার সমস্ত ফ্লুইড এখন বন্ধ রাখার কথা। পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল কোম্পানিতেই প্রবলেমটা তো সেটা তো সেইরকমই শোনা যাচ্ছে। তো ওই যে কোম্পানির যে কোম্পানির ফ্লুইডও হয়েছে, সেই কোম্পানির ফ্লুইড সমস্ত বন্ধ রাখতে বলা হয়েছে। মেদিনীপুর মেডিকেলে বিষাক্ত স্যালাইনের বলি প্রসূতি, জন্মের পরে মা হারিয়েছে একরত্তি। দায় এড়াতে পারে কি স্বাস্থ্য দপ্তর? নিষেধাজ্ঞার পরেও কিভাবে হাসপাতালে পৌঁছলো পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের সেই নিম্নমানের স্যালাইন? সরকারি হাসপাতালে কেন নেই নজরদারি? প্রশ্ন মৃত প্রসূতির পরিবার পরিজনদের।
বলছিস ডাক্তারের শাস্তি চাই, আর বাচ্চাটাকে 3 দিনের বাচ্চাটাকে কি করে মানুষ চাই সেটা চাই, আমি আর কিছু চাইনি। হ্যাঁ ডাক্তারের গুণগুণ, আমার একটা বাচ্চা হয়েছে সিজারে, একটা বাচ্চার সিজারে হয়েছে, একটা বাচ্চার সিজারে হয়েছে, আর এই বাচ্চাটার বেলা কেন এরকম হবে? কিসের জন্য হবে? এবারে সিজার হয়েছে তখন ভালো মানুষটা ঘরে এসে, এবারে সিজার হয়ে করে কেন ভালো মানুষটা গেল, কেন এরকম বিপদটা ঘটবে? আমরা তো ঘরে তো মেরে যাই, ডাক্তারে যা করেছে সব ডাক্তারে করেছে। আজও আবার সকালেও আমরা বলছিল যে আমরা জিজ্ঞাসা করবো বাড়ির লোক, হ্যাঁ হ্যাঁ অবশ্য হ্যাঁ দিয়েছে, অবশ্যই দিয়েছে, হ্যাঁ অবশ্যই দিয়েছে সকালে দিয়ে, আর এবারে খানিকক্ষণ বাদে আবার শুনছি যে ডেট হয়ে গেছে। এদিকে মেদিনীপুর মেডিকেল কলেজের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চেয়ে মুখ্য সচিবকে চিঠি জেপিডির। 7 দফা পদক্ষেপের দাবি জানিয়ে চিঠি জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টরস অ্যাসোসিয়েশনের। অবিলম্বে নিম্নমানের স্যালাইনের বোতল বাজেয়াপ্ত করতে হবে। অন ডিউটি নার্সিং স্টাফ, চিকিৎসক, রোগীর আত্মীয়দের উপস্থিতিতে স্যালাইনের বোতল বাজেয়াপ্তের দাবি জানানো হয়েছে। এই প্রক্রিয়ার ভিডিওগ্রাফি চায় জেপিডি। অবিলম্বে পুলিশে অভিযোগ দায়ের করতে হবে। বিচার বিভাগীয় তদন্ত করে দেখা হোক কেন এই সংস্থার বিরুদ্ধে অভিযোগ থাকা সত্ত্বেও ব্যবস্থা নেওয়া হয়নি। স্বাস্থ্য সচিবকে ঘটনার দায় নিতে হবে। রাজ্য জুড়ে সরকারি সরবরাহকারী চিকিৎসা সামগ্রীর গুণমান অডিটের দাবিতে চিঠি দেওয়া হয়েছে। নিম্নমানের স্যালাইনের জেরে মৃত্যু প্রসূতির প্রতিবাদে মেদিনীপুর মেডিকেল কলেজে বিক্ষোভ বাম ছাত্র যুব কংগ্রেসের। স্বাস্থ্য ভবনে বিশেষজ্ঞ দল পৌঁছতেই বিক্ষোভ দেখায় বাম ছাত্র যুব সংগঠন এবং কংগ্রেস। আলাদা আলাদাভাবে পুলিশের সঙ্গে বচসা, ধস্তাধস্তি বিক্ষোভকারীদের দুটো ছবি আমরা একসঙ্গে দেখাচ্ছি, দেখুন। এই মুহূর্তে গন্ডগোলের ঘটনা সমর্থকদের পুলিশের ধস্তাধস্তি, সমর্থকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি। এখানে মেদিনীপুর মেডিকেল কলেজের অধ্যক্ষের যে কার্যালয়, প্রশাসনিক যে ভবন, সেইখানে যেখানে মেডিকেল বোর্ডের সদস্যরা আছেন সেখানে ঢুকার চেষ্টা করছেন এসএফআই ডিএফআই কর্মী সমর্থকরা। সেখানে সেই পুলিশ সেই গেট বন্ধ করে রেখেছে যাতে কোনোভাবেই যাতে এখানে ঢুকতে না পারেন। তারা তালা লাগিয়ে রেখেছেন, গেটে তারা তালা লাগিয়ে রেখেছেন যাতে কোনোভাবেই যাতে এসএফআই বাম কর্মী সমর্থকরা ভেতরে না যেতে পারেন, সেই জন্য তারা এখানে গেটে তালা দিয়ে দিয়েছেন। সেই তালা পুলিশদের প্রতি ঘৃণা যেখানে একটা দুর্নীতি চক্র চলছে, দুর্নীতিবাজদের ধরতে পারে না, যারা প্রোটেস্ট করছে, আন্দোলন করছে তাদেরকে ধরছে। ধিক্কার জানাই পুলিশকে, ধিক্কার। পুলিশ কর্মী আমাদের এখানে ফেলে মেরেছে। আমরা আমাদের দাবি পূরণ না করে ওনারা আমাদের উপর আক্রমণ করেছে। পুলিশের কথা কাটাকাটি হচ্ছে বিভিন্ন জায়গায় সেই ছবি। পুলিশ এই রাজ্যে তৃণমূলের দলদাস গোটা দুর্নীতি চক্রকে রক্ষা করার জন্য পুলিশ দাঁড়িয়ে আছে। তৃণমূলের দালাল ছিল, দালাল আছে, দালাল থাকবে। যা উর্দি পরে আছে, উর্দির ভেতরে আসলে তৃণমূলের স্যান্ডো গেঞ্জি পরে আছে, এটা প্রতিদিন প্রমাণিত। অবস্থানে অনর বাম কর্মী সমর্থকরা তারা এখানে বসে থাকতে চাইছেন, আর পুলিশের তরফে বারবার বলা হচ্ছে যে এইভাবে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান বিক্ষোভ করা যাবে না। ধাক্কাধাক্কির ছবি, আরো একবার ধাক্কাধাক্কির ছবি, পুলিশের সঙ্গে আরো একবার ধাক্কাধাক্কির ছবি। মহিলা কর্মী ভেঙে যাবে দরজাটা। দুটো ছবি আমরা দেখাচ্ছি বাম ছাত্র যুব সংগঠনের নেতৃত্ব যারা আছেন তারা রাস্তায় নেমে এসেছিলেন, তারা বিক্ষোভ দেখিয়েছেন আজকে। অন্যদিকে মেদিনীপুর মেডিকেল কলেজে স্বাস্থ্য ভবনের ওই বিশেষজ্ঞ দল তারা বেরিয়ে আসছে, সেই ছবি আমরা দেখাচ্ছি। দুটো ছবি একই সঙ্গে আমরা দেখাচ্ছি। পুলিশি ব্যারিকেড এবং পুলিশি ব্যারিকেডকে ভেঙে এখানে এতগুলো মেল পুলিশ দাঁড়িয়ে আছে, সেই মেল পুলিশ দাঁড়িয়ে দেখছে। এটা এই মুহূর্তে আমরা সরাসরি নজর রাখছি মেদিনীপুর মেডিকেল কলেজের দিকে। আজ সকালে আমরা দেখিয়েছিলাম 13 সদস্যের একটি বিশেষজ্ঞ টিম স্বাস্থ্য ভবন থেকে ছুটে গেছিল মেদিনীপুর মেডিকেল কলেজে। সেখানে যেমন আধিকারিকরা রয়েছেন তেমন রয়েছেন বিভিন্ন বিভাগের চিকিৎসকরা। তারা দীর্ঘক্ষণ বৈঠক করেন মেদিনীপুর মেডিকেল কলেজ কর্তৃপক্ষের সঙ্গে। যে 4 জন প্রসূতি এই মুহূর্তে ভর্তি আছেন তাদের শারীরিক অবস্থা কেমন সে সম্পর্কেও খোঁজ খবর নেন। এই মুহূর্তে তারা বেরিয়ে আসছেন। আমরা এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি
দুটো ছবি একই সঙ্গে দেখাচ্ছি। সকাল থেকে যে ছবি আমাদের ক্যামেরায় উঠে এসেছিল, বিভিন্ন মেডিকেল কলেজে কিন্তু আজ সকালেও ব্যবহার করা হয়েছে ওই বিতর্কিত স্যালাইন, এমনটাই অভিযোগ। মার্ক করে আমরা দেখাচ্ছি সেই ছবি। অন্যদিকে স্বাস্থ্য ভবনের যে বিশেষজ্ঞ দল পৌঁছে গেছিল আজকে মেদিনীপুর মেডিকেল কলেজে, তারা দীর্ঘক্ষণ বৈঠক করেন মেদিনীপুর মেডিকেল কলেজ কর্তৃপক্ষের সঙ্গে। বৈঠকের পর তারা বেরিয়ে আসছে। তারা সাংবাদিকদের মুখোমুখি হয়ে কিছু জানান কিনা সেদিকে নজর থাকবে আমাদের। আজ সকালে যখন এই টিম পৌঁছয় তখনই বাম ছাত্র যুব সংগঠনের যারা আছেন তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন। পাশাপাশি বিক্ষোভ দেখানো হয় কংগ্রেসের তরফ থেকেও। আপনি যদি কখনো থাকে গভর্নমেন্ট হসপিটালে